গাছটি যদি আছে গাছ এবং ময়লা যদি আছে হালকা ময়লা এই কাটলি এই সামনে ওই যে ময়লা যা আছে টুকাই টুকাই এই নামুল এগুলা না আগে পরিষ্কার পরিষ্কার একবারে কাম করতে বলে মন মন বাস স্টেশন দেখছে মানে এখানে আবার ধুলা ওই বন্ধ করতে ওই গাড়িটা ঢাকা যাইতেছিল ড্রাইভারও তো পুলিশে আল্লাহর রাস্তা মাফ করে দিই। গতকালকে এই বাস স্ট্যান্ড ভিজিট করছিলাম, ভিজিটের প্রেক্ষিতে তখন ডিসি স্যার সহ এইখানের যে বাস মালিক সমিতি সকলে যারা নেতৃবৃন্দ ছিল তাদের সাথে পরামর্শ করে যে বিশেষ করে দেখেন এখানে উচ্ছেদ কার্যক্রম চলতেছে, তারা নিজেরাই ভেঙে নিচ্ছে, আমাদের কোনো কষ্ট করা লাগতেছে না। এখানে কিছু মানে অবৈধ স্থাপনা ছিল, যারা মানে আমাদের পৌরসভা বাস এইগুলো যদি সরাই নেয় তাহলে বাস আমাদের কিছু বাস রাস্তায় যেগুলো আছে সেইগুলো আমরা যদি মাটিটা ড্রেসিং করে দেই, কিছু যেখানে গর্ত আছে এখানে যদি কিছু খোয়া টোয়া দিয়ে দেই, আমরা রোলার দিয়ে ডলে দেই। আপাতত সাময়িক যেহেতু সামনে আমরা কিছুদিন হয়তো বৃষ্টি হওয়ার কথা না, আগামী জুন পর্যন্ত আমরা এভাবে চলতে পারবো, ভালো করতে পারবো। তাহলে রাস্তায় যে বাস থাকে তার প্রেক্ষিতে যানজট হয় সেটা অনেকাংশ কমে যাবে। আর আমরা সামনে একটা এর আগেই আমাদের পৌরসভা নেত্রকোনা পৌরসভা থেকে একটা প্রজেক্ট পাঠানো আছে, সিআরডিপি প্রজেক্ট। সেই প্রজেক্টে বড় আকারের একটা এখানে প্রকল্প পাঠানো হয়েছে। সেই প্রকল্প থেকে এখানে আধুনিক টার্মিনালের যেসব সুযোগ সুবিধা থাকে সবগুলোই হবে। বিশেষ করে আপনার যাত্রী সাউন্ড থাকবে, আধুনিক বাথরুম থাকবে, তারপরে আপনার মালিক সমিতি, শ্রমিক সমিতি, এইসব সকল সংগঠনের আলাদা অফিস থাকবে, তারপরে পুরা ঢালাই একটা থাকবে। এই সকল বাস আশা করি আমাদের যে বাসগুলো আছে এই বাসই শুকনা ময়লা দিয়ে হয়ে যায়, এটা পিছনে ফেলে দেয়, ঠিক আছে? সামনে কোনো মালটা দুটো রাখছেন আমরা দেখে ময়লা হবো না, ময়লা থাকলে ময়লা কেন সব আছে। যে তাদের যে প্রয়োজনীয় সেবাটা, যে একটা ওয়াশরুমে যাবে বা নোংরা পরিবেশটা থেকে তারা মুক্ত থাকবে, এইটা অনেক সুন্দর তাদের একটা আমরা পরিবেশ দিতে পারবো। আর আপনারা এখানে আজকে দেখতেছেন এখানে অনেকে আছে, ওলামা পরিষদ আছে, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দেলোয়ার অনেক কাজ করে, এখানে ফাইন পাঠান আছে, ভিতরের লোকরা কি কষ্ট করতেছে, আজকে তো অনেক ময়লা আছে, ধরে একবার ঝাড়ু দেয় ময়লা থাকবো।